আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো নতুন কিছু শব্দের সাথে পরিচিত করা, যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, যাতে আপনারা আপনাদের ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারেন এবং ইংলিশ রাইটিং এফিসিয়েন্সিটা যাতে আপনারা বৃদ্ধি করতে পারেন। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনাদের ভোকাবুলারিটা ডেভেলপ হবে। অ্যান্টোনিম, সিনোনিম, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। তো যাই হোক, আমি ডেইলি স্টার থেকে আজকে একটি কলাম রিভিউ করছি। কলামটার হেডলাইন হলো অ্যাটাকস অন বিজনেস। অ্যাটাকস মানে আক্রমণ, অন বিজনেস, বিজনেসের উপর আক্রমণ, মাস্ট বি প্রিভেন্টেড, অবশ্যই বাধা দিতে হবে। যখন বি থাকে পরে মানে ইডি লাগাইতে হয়। মাস্ট বি প্রিভেন্টেড, অবশ্যই বাধা দিতে হবে। এখানে কে বাধা দিবে বলা নাই, অবশ্যই বাধা দিতে হবে। দিস ইনসিডেন্টস, এই সকল ঘটনা, মে হ্যাভ সিরিয়াস ইম্প্যাক্ট, মানে সাংঘাতিক প্রভাব থাকতে পারে। ইম্প্যাক্ট মানে প্রভাব, একটা খারাপ দিক। ইম্প্যাক্ট মানে গুডও হইতে পারে, ব্যাডও হইতে পারে। ইম্প্যাক্টের দুইটা দিকই থাকে, ভালো দিক খারাপ দিক অন দ্য ইকোনমি। প্রভাব, ভালো প্রভাবও থাকে, খারাপ দিক থাকে। দিস ইনসিডেন্টস মে হ্যাভ এ সিরিয়াস ইম্প্যাক্ট, এখানে খারাপ দিক বোঝাইছে, অন ইকোনমি মানে অর্থনীতির উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। উই আর ডিপলি কনসার্ন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাবাউট দ্য সিভিয়ার, সিভিয়ার মানে কঠিন, অ্যান্ড স্টিল আনরিলেন্টিং, যেটা থামতেছে না। রিলেন্টলেস আমরা বলি না, রিলেন্টলেস রেইনফল মানে থামে নাই। আর এখানে আনরিলেন্টিং, রিলেন্টলেস মানে হলো যে রিলেন্টলেস মানে থামে না, এরকম কোনো কিছু মানে চলমান আর কি, চলতি আছে। আনরিলেন্টিং, স্টিল আনরিলেন্টিং মানে উইদাউট মানে রিলেন্টলেসলি, যেমন দ্য রেইন ইজ, ইট ইজ রেইনিং রিলেন্টলেসলি মানে বিরতিহীন। আর আনরিলেন্টিং মানে চলমান থাকে এখন, ওইটা স্টিল আনরিলেন্টিং। তাইলে উই আর ডিপলি কনসার্ন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাবাউট দ্য সিভিয়ার মানে কঠিন, অ্যান্ড দ্য স্টিল আনরিলেন্টিং যেটা এখনও থামে নাই। ডিসরাপশন মানে হলো বাধা দেওয়া। ডিসরাপশন হলো যে বাধা, যেমন ফ্যাক্টরি চলতেছে, ফ্যাক্টরি যদি হঠাৎ করে চলা থেকে যদি বন্ধ হয়ে যায়, এটাকে ডিসরাপশন বলে। মানে নর্মালি ডিসরাপশন হলে ছিন্ন হয়ে যাওয়া, আর এখানে হলো ডিসরাপশন মানে হলো যে মানে ফ্যাক্টরির যে গতি ওইটা বন্ধ হয়ে গেছে, ডিসরাপশন। যেমন দ্য কমিউনিকেশন ডিসরাপ্টেড, আলাদা হয়ে গেছে, এরকম কোনো কিছু মানে মানে আলাদা হয়ে যাওয়া, বা মনে করেন যে আপনার থাইমা যাওয়া, এটাকে ডিসরাপশন বলে। ডিসরাপশন ফেস বাই দ্য বিজনেস এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট হলো যে বিভিন্ন মিল ফ্যাক্টরি, এগুলোকে এস্টাবলিশমেন্ট বলে। গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট আছে, প্রাইভেট এস্টাবলিশমেন্টস আছে। তাইলে তারা উই আর ডিপলি কনসার্ন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাবাউট দ্য সিভিয়ার, সাংঘাতিক, অ্যান্ড স্টিল আনরিলেন্টিং, এখনও থামে না এরকম। ডিসরাপশন মানে থেমে যাওয়া। ফেস বাই দ্য বিজনেস এস্টাবলিশমেন্ট মানে সরকারি এবং বেসরকারি যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কথা বলছে। এস্টাবলিশমেন্ট এরকম প্রতিষ্ঠান। বিজনেস এস্টাবলিশমেন্ট হলো যারা ব্যবসা করে, এরকম প্রতিষ্ঠান। আফটার দ্য ফল অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের মানে পতনের পর। বিজনেস লিডার্স, বিজনেসের যে নেতারা, হ্যাভ অলসো এক্সপ্রেস, তারা প্রকাশ করছে দেয়ার কনসার্ন, তাদের উদ্বেগ। অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দিস ডিসরাপশন, এই যে ব্যবসা বাণিজ্যতে থাইমা গেছে, ডিসরাপ্ট মানে থাইমা যাওয়া, আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটার যে ইম্প্যাক্ট, এটার প্রভাব নিয়ে তারা কনসার্ন, তার উদ্বেগ প্রকাশ করছে। কজ মোস্টলি বাই অ্যাটাক, এটা ঘটছে হলো যে মূলত আক্রমণ, অ্যাটাক অন দ্য ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিগুলোর উপর আক্রমণ। বাট অলসো রাইজিং এক্সটর্শন, পাশাপাশি হলো যে এক্সটর্শন হলো চাঁদাবাজি বাড়তেছে। অলসো রাইজিং মানে বৃদ্ধির দিকে, যেমন ওয়াটার ইজ রাইজিং, পানি বাড়তেছে। তাইলে বা ওয়াটার ইজ রিসিড মানে কমা, রাইজিং মানে বাড়া। অলসো রাইজিং এক্সটর্শন মানে চাঁদাবাজি, আরও এক্সটর্শন মানে জোর করে চাঁদা আদায় করা, রাইজিং মানে এটা যেটা বাড়া। লজিস্টিক্যাল বোতলনেক্স, লজিস্টিক্যাল কিছু অসুবিধা আছে, প্রবলেম। বোতলনেক্স মানে হলো প্রবলেম।
লজিস্টিক্যাল বোতলনেক্স হলো লজিস্টিক্যাল যে প্রবলেমগুলো এগুলোকে বলা হয় বোতলনেক্স মানে প্রবলেমস। ইট ইজ অলসো রিজনেবল, এটা যুক্তিসঙ্গত টু থিঙ্ক চিন্তা করা দ্যাট যে ইফ দিস চ্যালেঞ্জেস যদি এই চ্যালেঞ্জগুলো পারসিস্ট মানে হলো বিরাজমান থাকে, মানে পারসিস্ট হলে অলওয়েজ পারসিস্ট সবসময় বিরাজমান যেটা থাকে, অ্যান্ড বিজনেস লিডার্স আর নট গিভেন দ্য সাপোর্ট, যদি বিজনেস লিডারকে আর নট গিভেন দেওয়া হয়েছে দ্য সাপোর্ট সহযোগিতা, যদি সহযোগিতা না দেওয়া হয়, দে নিড তাদের দরকার, যে সাপোর্টটা তাদের দরকার টু ওয়েদার দিস ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে অতিক্রম করা বা সহ্য করা। ওয়েদার মানে যে কোনো একটা জিনিস সহ্য করা, মানে হলো যে টু ওয়েদার দিস ক্রাইসিস, ওয়েদার মানে সহ্য করা, সহ্য করে টিকা থাকা এরকম আর কি। মানে অনেক সময়ই মানুষ একটু খারাপ পরিস্থিতিতে থাকে, তো এটাকে যে সহ্য করা টিকে থাকা টু ওয়েদার দিস ক্রাইসিস, এটাকে সহ্য করা বা সহ্য করে টিকে থাকা এরকম বুঝাইছে টু ওয়েদার দিস ক্রাইসিস। ইট উইল সিগনিফিক্যান্টলি যথেষ্টভাবে হার্ট দেয়ার অপারেশনাল ক্যাপাবিলিটিস, হার্ট মানে আহত করবে, হার্ট মানে আহত করা, অপারেশনাল ক্যাপাবিলিটিস এই যে মিল ফ্যাক্টরি চালানোর যে সক্ষমতা এটাকে অপারেশনাল হলো যে ইফ দ্য ফ্যাক্টরি ইজ অপারেশনাল দিস মিনস দেয়ার অন প্রোডাকশন, মানে চলমান থাকে আর কি। যেমন অপারেটর বলে না মেশিন চালায়, তাহলে মেশিন যদি চলমান থাকে এটাকে বলে অপারেশনাল, আর যদি নষ্ট হয়ে যায় ডাইসফাংশনাল বা হলো যে থাইমা যাওয়া মানে টু বি স্টপড আর উল্টাটা। তাইলে হার্টদের অপারেশনাল ক্যাপাবিলিটিস তাদের যে এই যে চলমান থাকার যে ক্ষমতা এটাকে বন্ধ মানে হার্ট মানে হলো আহত করবে। অ্যাজ ওয়েল এজ দ্য প্রসপেক্ট অফ আওয়ার সম্ভাবনা, প্রসপেক্ট মানে সম্ভাবনা অফ আওয়ার এক্সপোর্ট ড্রাইভেন ইকোনমি, যেগুলো আমাদের হলো এক্সপোর্ট করে ওইটা হলো যে ওই সম্ভাবনাটাও হলো যে আঘাত করবে। স্টেবিলাইজিং প্রাইসেস ইজ দ্য ইমিডিয়েট প্রায়োরিটি, এখানে আবার বলছে যে প্রাইস স্টেবিলিটি ইজ দ্য ইমিডিয়েট প্রায়োরিটি। আওয়ার টপ প্রায়োরিটি, আমাদের প্রধান প্রায়োরিটি হইল দেন তখন শুড বি দ্য রেস্টোরিং, ফিরে আনা, রেস্টোর মানে ফিরে আনা, ল অ্যান্ড অর্ডার হইল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল মানে আইন আর অর্ডার মানে হলো শৃঙ্খলা, অ্যান্ড প্রোটেক্টিং অল ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল যে এস্টাবলিশমেন্টগুলো আছে এগুলোকে রক্ষা করা, রিগার্ডলেস অফ দ্য আইডেন্টিটি অফ দ্যার ওনার, রিগার্ডলেস মানে এটা জড়িত নয় আর কি, রিগার্ডলেস হলো যে অফ দ্য আইডেন্টিটি অফ দ্যার ওনার, মানে এটা এগুলার ওনার কারা, মানে ওইটার রিগার্ডলেস মানে হলো যে ওইটাকে মানে বিবেচনায় না আনা আর কি, রিগার্ডলেস হলো যে কে কোনটা মানে রিগার্ডলেস মানে সম্পর্কিত করা আর কি, সম্পর্ক না কইরে আর কি কে এটার অনার, যে এটা কি আওয়ামী লীগের লোকজন চালায় না বিএনপির লোকজন চালায়, তো এটাকে বলে রিগার্ডলেস মানে সম্পর্কিত না করা, অফ দ্য আইডেন্টিটি মানে পরিচয়, অফ দ্যার ওনার কে এটার মালিক। এ রিসেন্ট রিপোর্ট বাই দিস ডেলি হাইলাইটেড মানে হাইলাইট করছে, মানে আলো ইয়াতে নিয়ে আসছে, সম্প্রচারে নিয়ে আসছে দ্য এক্সটেন্সিভ ড্যামাজ, যে অনেক বেশি ড্যামাজ হয়েছে, ব্যাপক, এক্সটেন্সিভ মানে ব্যাপক, ড্যামাজ মানে হলো ক্ষতি, কজড বাই দ্য পলিটিক্যালি মোটিভেটেড অ্যাটাক, যেটা হলো যে পলিটিক্যালি মোটিভেটেড অ্যাটাক, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে, পলিটিক্যালি মানে রাজনৈতিক আর মোটিভেটেড মানে উদ্দেশ্য প্রণোদিত অ্যাটাকস অন বিজনেস, ব্যবসার উপর ফ্রম আগস্ট 4 to 27, এর মধ্যে যেগুলো হয়েছে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড হয়েছে। সেইং দ্যাট বলতেছে যে নিয়ারলি 3 ডজন ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ওয়ার টার্গেটেড, মানে কাছাকাছি হইলো 3 ডজন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ওয়ার টার্গেট করা হয়েছে ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের মধ্যে। মোস্ট অফ দেম ওয়ার ওনড, এগুলা ওন করে বা মালিক হইলো আর কন্ট্রোল করে বা ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি সমূহ, উইথ টাইজ টু আওয়ামী লীগ, তাদের সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সাথে, উইথ টাইজ মানে সম্পর্ক, আমরা টাইজে বাঁধা বন্ধন,
টু আওয়ামী লীগ। দিস অ্যাটাকস, এই সকল অ্যাটাকস ইনভেরিয়েবলি, সত্যিকার অর্থে, ইনভেরিয়েবলি মানে সত্যিকার অর্থে, দিস অ্যাটাকস, এই সকল হলো যে আক্রমণ, ইনভেরিয়েবলি মানে সত্যিকার অর্থে, ফলোড বাই লুটিং, আক্রমণ লুট করা হয়েছে, ভ্যান্ডালিজম, ভ্যান্ডালিজম মানে ভাঙচুর করা, ভ্যান্ডালিজম, হ্যাভ লেড টু সিগনিফিক্যান্ট ফাইন্যান্সিয়াল লস, এর ফলে মানে আর্থিক ক্ষতি হয়েছে। এগুলা ঠিক না যে মালিক মানে অপরাধ করতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো যদি টিকে না থাকে তাহলে মানুষ কোথায় কাজ করবে? এগুলা আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেখ। উই নিড রিভাইটালাইজড লেবার মিনিস্ট্রি, উই নিড মানে দরকার, রিভাইটালাইজড হলো পুনরুজ্জীবিত করা লেবার মিনিস্ট্রি, যে মিনিস্ট্রিটা খুব মানে যেটা প্রাণ ফিরে আসছে এরকম দরকার। এবং দ্য হার্ডেস্ট হিট, সবচেয়ে বেশি যেটা আঘাতপ্রাপ্ত হয়েছে ওয়াজ দ্য গাজী গ্রুপ ওন বাই দ্য ফর্মাল, এটার মালিক হইল ফর্মার মানে প্রাক্তন টেক্সটাইল অ্যান্ড জুট মিনিস্ট্রির গোলাম দস্তগীর গাজী, এটার মালিক। টু অফ ইটস ফ্যাক্টরিজ, তার দুইটা ফ্যাক্টরি ইন নারায়ণগঞ্জ, অ্যান্ড নারায়ণগঞ্জের দুইটা ফ্যাক্টরি, গাজী পাইপ অ্যান্ড গাজী অটো টায়ার, দুইটা ফ্যাক্টরি, একটা হলো পাইপের কাজ করে আর অটো টায়ারের কাজ করে, হ্যাভ বিন লেফট ইন রাইন, এটাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করছে। হ্যাভ বিন লেফট মানে ত্যাগ করা হয়েছে, ইন রাইন ধ্বংসস্তূপ, তাহলে তাদের ধ্বংসস্তূপ বানানো হয়েছে, এটার অর্থ হলো হ্যাভ বিন লেফট মানে ত্যাগ করা হয়েছে, ইন রাইন্স মানে ধ্বংসস্তূপের মধ্যে, মানে এগুলাকে প্রায় ধ্বংস করা হয়েছে। ফলোয়িং রিপিটেড অ্যাটাকস, বারবার অ্যাটাকের মাধ্যমে, উইথ দ্য লেটার এস্টিমেটিং, উইথ দ্য লেটার পরবর্তীটি মানে ওই যে গাজী অটো টায়ার যেটা আগুন লাগছে মানে লাগাই দিছে আগুন, পরেরটা, উইথ দ্য লেটার মানে পরবর্তীটি, এখানে দুইটা ফ্যাক্টরি আছে, এস্টিমেটিং এর লস অফ 100 crore অ্যালোন, ওইটাতেই কেবল 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। এগুলা মানে অমানুষ, এগুলা মানে কি বলবো, এগুলা কি হইতে পারে? অ্যাবাউট 2650 অফিসার্স, 2650 জন অফিসার, এমপ্লয়িজ এবং কর্মচারী অফ দিস ইউনিট, এই ইউনিটের হ্যাভ বিকাম আনএমপ্লয়েড, তারা বেকার হয়েছে। দ্য বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আরেকটা ইন্ডাস্ট্রি হলো বেঙ্গল গ্রুপ, অলসো সাফার্ড হেভি লস, তাদেরও লস হয়েছে। উইথ সেভারাল অফ ইটস ফ্যাক্টরিজ, এটার কয়টা ফ্যাক্টরি, সেভারাল মানে কিছু সংখ্যক, অফ ইটস ফ্যাক্টরিজ ইন গাজীপুরে বিং ড্যামেজড, এটা ধ্বংস করা হয়েছে বাই আর্সন, আগুন লাগাইয়া, আর্সন মানে আগুন, আর ভ্যান্ডালিজম মানে ভাঙচুর, অ্যান্ড লুটিং লুট করা। ইটস এস্টিমেটেড লসেস অ্যামাউন্টেড টু টাকা 462 crore, 462 কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং আদার ওয়েল নন ফ্যাক্টরিজ এফেক্টেড, আরও পরিচিত ফ্যাক্টরি যেগুলো এফেক্টেড হয়েছে, ওয়ের দোজ মানে ওই সকল, অফ দ্য বেক্সিমকো গ্রুপের, ওন বাই সালমান এফ রহমান অ্যান্ড দ্য হামিম গ্রুপেরও ক্ষতি হয়েছে এগুলার। তারা দুর্নীতিবাজ ঠিক আছে, কিন্তু ফ্যাক্টরিতে যদি এগুলা যদি মানে এভাবে ধ্বংস করে, জাতীয় সম্পদ ধ্বংস হয়, তারপরে হলো যে এমপ্লয়মেন্টের যে খাত এগুলো নষ্ট হয়। আসলে যারা বেকার তারা বলতে পারবে যে মানে মানুষের যে কত কষ্ট, মানে সেই হিসেবে যারা চাকরি দেয় তারা তো মানুষের অনেক উপকার করে। ইট ইজ টাইম, ইহা সময়, টু লুক ফরওয়ার্ড, সামনে তাকানোর, উইথ আওয়ার ফ্যাশন পার্টনার, আমাদের যে ফ্যাশন পার্টনার আছে তাদেরকে নিয়ে। ফ্যাশন বলতে এখানে কাপড় চোপড় বুঝাইছে। সাচ এক্সাম্পলস, এ ধরনের উদাহরণ, রিপোর্টেডলি অ্যাবাউন্ড, অনেক বেশি, অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে হওয়া, অ্যাবাউন্ড, এই যে অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে, যেমন ফিশ অ্যাবাউন্ডস ইন বুড়িগঙ্গার মধ্যে অনেক মাছ আছে। টেকিং প্লেস অ্যাক্রস, সংগঠিত হয়েছে, অ্যাক্রস মানে ভেরিয়াস ফ্যাক্টরিজ, অনেক ফ্যাক্টরিতে, অ্যান্ড ইভেন ইন ওয়্যার হাউসেস, এবং অনেক গোডাউনে। ওয়্যার হাউস মানে গোডাউন, যেখানে মালটাল রাখে, ওটাকে ওয়্যার হাউস বলে। ফ্যাক্টরি আর ওয়্যার হাউস এক নয়, ফ্যাক্টরিতে উৎপাদন করে আর ওয়্যার হাউসও মানে সংরক্ষণ করে। অলদো উই আর ইয়েট টু নো, আমাদের এখনও জানার বাকি, ইয়েট টু নো মানে আমরা এখনও জানি না, উই আর ইয়েট টু নো আমরা এখনও জানার বাকি, এরকম। উই আর ইয়েট টু নো দ্য ফুল এক্সটেন্ট অফ সাচ অ্যাটাক, এই যে অ্যাটাকের মানে ফুল এক্সটেন্ট মানে হলো যে সমগ্র পরিমাণ,
পরিমাণ কতটুকু হয়েছে পুরাপুরি পরিমাণ এখন আমরা জানি না। ফুল এক্সটেন্ট মানে সমস্ত পরিমাণ, অর দ্য ড্যামেজেস কস্ট, এবং যে ক্ষতিটা হয়েছে, ড্যামেজ মানে ক্ষতি, কস্ট মানে যেটা ঘটছে আর কি। ওয়ান থিং ইজ ক্লিয়ার, একটা জিনিস খুব পরিষ্কার হওয়ার, ওয়ান থিং ইজ ক্লিয়ার হওয়ার, একটা জিনিস খুব পরিষ্কার, দ্য আনপ্রেসিডেন্টেড স্কেল অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাক। দ্য আনপ্রেসিডেন্ট মানে নজিরবিহীন, ডো নট হ্যাভ এনি প্রেসিডেন্ট, কোনো নজির নাই। দ্য আনপ্রেসিডেন্টেড স্কেল অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাক, এই যে ইন্ডাস্ট্রির যে নজিরবিহীন আক্রমণ, উইল হ্যাভ এ ডিবিলিটেটিং ইম্প্যাক্ট। ডিবিলিটেটিং ইম্প্যাক্ট হলো যে দুর্বল করবে, যে ইম্প্যাক্ট, ডিবিলিটেটিং মানে হলো দুর্বল করে যেটা, আর ইম্প্যাক্ট মানে হলো প্রভাব। তাহলে একটা ডিবিলিটেটিং ইম্প্যাক্ট থাকবে, নট জাস্ট অন দ্য ওয়ার্কার, কেবল হলো যারা কাজ করে তাদের উপরে নয়, অফিসার্স এমপ্লয়েড বাই দ্য ইন্ডাস্ট্রিজ, মানে যেগুলো অফিসার এবং কর্মচারী যেগুলা হলো যে ফ্যাক্টরি নিয়োগ করছে, তারাই যে কেবল তাদের যে কেবল দুর্বল করবে এটা নয়, বা তাদের উপর যে একটা দুর্বল প্রভাব হবে এটা নয়। ডিবিলিটিং মানে দুর্বল করা, ডিবিলিটেড, বাট অলসো দেয়ার রেসপেক্টিভ মার্কেট, কিন্তু এর ফলে তাদের মার্কেটেরও ক্ষতি হবে। পটেনশিয়ালি রেজাল্টিং ইন ক্রাইসিস, পটেনশিয়ালি মানে সম্ভাবনা রয়েছে, রেজাল্টিং ইন এ ক্রাইসিস, একটা ক্রাইসিসে এটা রূপান্তরিত হবে। দ্যাট মে শুট আপ প্রাইসেস, এর ফলে দ্রব্যমূল্য বাড়তে পারে অফ রিলেভেন্ট প্রোডাক্টস, ওই পণ্যগুলোর, যেমন টায়ারের মূল্য হয়তো বাড়তে পারে। গাজী গ্রুপ মানে অনেক বড় কোম্পানি। এগেইনস্ট দিস ব্যাকড্রপ, এই ঘটনার প্রেক্ষিতে, ব্যাকড্রপ মানে হলো প্রেক্ষিতে, ইনক্রিজিং সিকিউরিটি ইজ প্যারামাউন্ট, প্যারামাউন্ট মানে অনেক গুরুত্বপূর্ণ, ইনক্রিজিং সিকিউরিটি মানে বর্ধিত যে নিরাপত্তা, ইজ প্যারামাউন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, প্যারামাউন্ট মানে গুরুত্বপূর্ণ। ফর দ্য কান্ট্রি টু মুভ, ফর দ্য কান্ট্রি দেশের জন্য, টু মুভ অ্যাহেড যাতে সামনে যেতে পারে, অ্যাহেড মানে সামনে, অ্যান্ড দ্য বিজনেস টু ফ্লারিশ অ্যাগেন যাতে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হইতে পারে। ফ্লারিশ মানে হলো যে সমৃদ্ধি লাভ করা, ফ্লারিশ অ্যাগেন। দ্যার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নেই, টু টেকিং স্ট্রিক্ট অ্যাকশনস মানে হলো যে খুব কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই। অ্যান্ড উই হোপ দ্য ল এনফোর্সমেন্ট অথরিটিজ উইল ডো জাস্ট দ্যাট, এবং ল এনফোর্সমেন্ট অথরিটি অবশ্যই মানে ওইটা করবে, উইল ডো মানে করবে, জাস্ট দ্যাট মানে ওইটা। বিজনেস লিডার অলসো নিড হেল্প, তাদেরও দরকার, টু রিকভার হলো দেয়ার লসেস, তাদের যে ক্ষতিটা সেটা পোষায় নেওয়া। রিকো মানে হলো যে মানে ক্ষতিপূরণ পোষায় নেওয়াকে বলে রিকো। শব্দটা হলো রিকুব, সম্ভবত রিকো, পিয়ের উচ্চারণটা আছে কিনা জানি না। টু রিকু দেয়ার লসেস, তাদের যে লস এটাকে ক্ষতিপূরণটা পোষায় নেওয়ার জন্য, এখানে রিকুব মানে হলো পোষায় নেওয়া। দেয়ার লসেস হুইচ হ্যাভ অলরেডি ডিটেলড, হুইচ দে হ্যাভ অলরেডি ডিটেলড, তারা যেটা এটা মানে হলো ডিটেল মানে হলো যে বিস্তারিত বর্ণনা করেছে বা বিস্তারিত জানিয়েছে, বা মানে হুইচ দে হ্যাভ অলরেডি ডিটেল মানে কী কী ক্ষতি হয়েছে এটা এর মধ্যে তারা সব কিছুই করে ফেলাইছে। ইনক্লুডিং ফেভারেবল ইম্পোর্ট, ইনক্লুডিং সহ ফেভারেবল ইম্পোর্ট টার্মস, মানে তাদের যে ওই যে তাদেরকে হেল্প করতে হবে যে ক্ষতিটা পোষায় নেওয়ার জন্য। এখানে হলো কী কী সহযোগিতা দিতে হবে, ইনক্লুডিং সহ ফেভারেবল ইম্পোর্ট টার্মস, তারা যাতে মানে ইম্পোর্ট করতে পারে এই জন্য একটা ফেভারেবল ও অনুকূল একটা ইম্পোর্টের একটা ব্যবস্থা করা। ফেভারেবল ইম্পোর্ট টার্মস মানে হলো যে ফেভারেবল ইম্পোর্ট টার্মস মানে যে এমন একটা পরিবেশ করা যাতে তারা মানে ইম্পোর্ট সহজে করতে পারে, ইম্পোর্ট টার্মস। কন্টিনিউশন অফ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, কন্টিনিউশন চলমান রাখা, অফ দ্য এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড মানে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটাকে চলমান রাখা। রিমুভাল অফ বারিয়ার মানে অসুবিধাগুলোকে দূর করা। ইন কনসাইনমেন্ট রিলিজের ক্ষেত্রে, কনসাইনমেন্ট মানে চালান, অ্যান্ড ট্রান্সপোর্টেশন পরিবহন। কনসাইনমেন্ট হলো নেয়ার ক্ষেত্র, চালান হইতে পারে
দ্রব্য যখন নিয়ে যায়, বিভিন্ন চালান নিয়ে যায়, আবার বিভিন্ন চালানেও আসে কনসাইনমেন্ট। মানে একটা কনসাইনমেন্ট হলো যে একবার যতগুলো মাল আসে ওটাকে কনসাইনমেন্ট বলে, অথবা একবার যতগুলো মাল যায়। দ্য বিজিএমই অলসো রিকোয়েস্টেড, বিজিএমই আরও রিকোয়েস্ট করছে সফট লোন, একটা সফট লোন অফ টাকা 18,000 to 19,000 crore, 1800 to 1900 crore টু পে দ্য মান্থলি ওয়েজেস, মানে মাসিক যে দেওয়া, বেতন দেওয়া ফর দ্য ওয়ার্কার্সের জন্য বিজিএমই মানে 1800 থেকে 1900 crore টাকাটাই চাইছে, হুইচ ডিজার্ভ কনসিডারেশন, যেটা বিবেচনার দাবি রাখে। দিস ফাইন্যান্সিয়াল, লজিস্টিক্যাল অ্যান্ড পলিসি সাপোর্ট ইজ এসেনশিয়াল। এই যে ফাইন্যান্সিয়াল, তারপরে পলিসি, লজিস্টিক্যাল মানে মালামালের সাপোর্ট, অ্যান্ড পলিসি সাপোর্ট এবং নৈতিক সাপোর্ট মানে নীতিগত সাপোর্ট, আর এসেনশিয়াল এটা প্রয়োজন। টু ব্রিং মানে নিয়ে আসা বিজনেসকে অন দ্য পাথ অফ রিকভারি, যাতে তারা রিকভার করতে পারে, রিকভারির পথে, পাথ মানে পথ। ধন্যবাদ।